সূর্য দীপাকে ফুল দিলে দীপা জিজ্ঞেস করে, আপনি জানলেন কি করে এই ফুলগুলো আমার প্রিয়? সূর্য উত্তর দেয়, এই ফুলগুলো আমার স্ত্রীর প্রিয় ছিল। তখন দীপা জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কোথায়? সূর্য বলে, মনে পড়ছে না। তারপর সূর্য জিজ্ঞেস করে, যার সঙ্গে আমি ব্যবসা করতে রাজি হইনি উনি কি আপনার স্বামী? দীপা উত্তর দি, না, তিনি আমার খুব ভালো বন্ধু। সূর্য আবার জিজ্ঞেস করে, আপনার স্বামী কি করেন? দীপা বলে, উনি একজন ডাক্তার, কার্ডিওলজিস্ট। সূর্যর পেছনে পেছনে সোনা এসে পৌঁছায়। দীপা তখন বলে, আমি জানতাম তুই আসবি। অর্ডার দেওয়া শেষ করলে না। সূর্য পিপে মেতারা। দীপা বলে, টক্ষু। দীপা বলে, এখানে একটা বিজনেস মিটিং হবে, উনার কিন্তু সি ফুডে অ্যালার্জি আছে। দীপা জিজ্ঞেস করে, আপনার মনে আছে? তারপর সূর্য রান্নাঘরে গিয়ে নিজে দীপার জন্য রান্না করে। সোনা বলে, লজ্জা করে না? বিধবা মেয়ের বাবা হয়ে তুমি এখানে সোহাগ করছো, রান্না করছো। তুমি জানো না আমি শোভা খাই না? সূর্য বলে, তোমাকে এখানে আসতে কে বলেছে? সেই দিনও তুমি ওনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। দীপা আবার জিজ্ঞেস করে, আপনার মনে আছে? সূর্য উত্তর দেয়, কেন, আমি কি সবকিছু ভুলে যাচ্ছি নাকি? সোনা রাগ করে বেরিয়ে গেলে সোনার সঙ্গে উর্মির দেখা হয়। উর্মি বলে, সবাই সুখে থাকবে আর তোর দুঃখ কেউ মনে রাখবে না, এটা হতে পারে না। সবাই খেতে বসেছে, তখন উর্মি এসে সূর্যকে বলে, দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্যই আমি এখানে এসেছি। দীপা জিজ্ঞেস করে, উনি কি ধরনের ওষুধ খান? উর্মি রেগে গিয়ে বলে, আমি তোকে কোনো তথ্য দেব না। দীপা বলে, আমরা তো বিজনেস ডিল করছি, ওনার হেলথ কন্ডিশন আমাকে জানতে হবে। উর্মি উত্তরে বলে, বিজনেস ডিল করছিস বলেই কি আমাদের মাথা কিনে নিয়েছি? এই সময় কথা বলতে বলতে দীপার হাতে গরম স্যুপ পড়ে যায়। সূর্য দ্রুত বরফ এনে দীপার হাতে লাগিয়ে দেয়। ঠিক তখনই কিছু গুন্ডা এসে সোনার সঙ্গে অসভ্যতা শুরু করে। দীপা বলে, তোমার পরিবারে যদি কেউ এমন করত তবে তুমি কি চুপচাপ মেনে নিতে? চারপাশের লোকজন গুন্ডাগুলোকে মারতে শুরু করে। তারা দীপার কাছে ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করে। এই সুযোগে উর্মি সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন দীপা রূপাকে বলে, এই পরে আমার পরিবারকে বলে, দেখতে পারলি তোর বাবা কেমন করে সব ভুলে যাচ্ছে, আজ আবার আমাদের উদ্দেশ্য সফল হলো না।